গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ রবিবার, আমি বাড়ি চলে এসেছি কালকে বিকালবেলায়। এই দুদিন তোমরা একটু অন্যরকম ব্লগ পেয়েছো। আজকে আবার ডেলি রুটিনে ফিরে যাচ্ছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। উপরে চলে এসেছি জামা কাপড় মেলার জন্য। বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, সেজন্য ভিতরেই মেলে দিলাম, বৃষ্টি আসতে পারে বলে। এইগুলো কালকে পরে এসেছি, সেগুলো কেচে দিলাম। আর মা এসছে সঙ্গে, মা নিচে আছে মেয়ের কাছে কাজকাম করছে। আমি এইগুলো কেচে দিলাম আগে, শুকিয়ে যাবে তাই। আর বাইরে দেখো মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে মনে হচ্ছে। মা পরে আরও জামা কাপড় কেচেছিল, সেগুলো সব বাইরেই মেলেছিলাম পরে এসে। এবার রান্না চাপ। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ডিম সেদ্ধ, আর এখানে হচ্ছে একটা সব দিয়ে তরকারি হচ্ছে, ওটা সিদ্ধ করতে বসিয়েছি লবণ হলুদ দিয়ে। গাজর আর টমেটোটা কাটা হয়েছে, আর সব কাটা হচ্ছে। ফ্রাইড রাইস হবে, চিকেন হবে, আর দুটো সাদা ভাতও হচ্ছে, ব্রাউন রাইসটা হবে। দেখি আর কি করি। ওদিকে হচ্ছে ভাত, ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়েছি, ডালের মধ্যে সমস্ত সবজিও দিয়ে দিয়েছি সেদ্ধ হতে। আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার ক্যাপসিকাম আর হচ্ছে গাজরটা ভেজে নেব ফ্রাইড রাইসের জন্য। ভাতটা হয়ে গেলে ফ্রাইড রাইসের চালটা ধুয়ে বসিয়ে দেবো। ডিমটা সেদ্ধ হচ্ছে বললাম তোমাদেরকে, ডিমটা নামিয়ে নিয়েছি সেদ্ধ করে। ওখানে বসিয়েছি এবার ব্রাউন রাইস। ব্রাউন রাইসটা হচ্ছে, ক্যাপসিকামটা আমি হালকা করে ভাজলাম, এবার গাজরগুলো দিয়ে দেবো। দিয়ে গাজরগুলো কিছুক্ষণ ভেজে এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য, কারণ ক্যাপসিকামগুলো অল্পই আমি ভেজেছিলাম। এবার একসঙ্গে ভালো করে ভেজে নেব সমস্তটা। সাদা ভাত হয়ে গিয়েছে, মেয়ে সকালে সাদা ভাত খাবে। আর ওখানে বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। মা খাবে রুটি, কালকেকার রুটি আছে। আর চিকেন এনেছে বাজার থেকে, চিকেনটা এবার ধুয়ে নেব। বোনলেস চিকেনগুলো আলাদা করব চিলি চিকেন করার জন্য, আর যে চিকেনগুলোর হাড় আছে সেগুলো আলাদা করব, সেটা চিকেন কষা হবে। একটু ঝোল রাখবো অল্প করে। গাজর আর ক্যাপসিকাম আগেই ভাজা হয়ে গিয়েছে, এবার কাজু আর কিশমিশটাও ভেজে নিলাম। এবার যে তরকারিটা করে রেখেছিলাম ওই তরকারিটা এবার ছুঁকে দেবো, একটু পাঁচফোড়ন দিয়ে ছুঁকে দেবো তরকারিটা। মাংস রান্নার জন্য এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার দেবো পাঁচফোড়ন, শুকনো লঙ্কা একটা, আর একটু চিনি। ভাত আর ফ্রাইড রাইসের চালটা হচ্ছিলো, ওখানে একটু লবণ দিয়ে দিলাম অল্প। দেখো এখানে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা হালকা ভাজবো, ভেজে টমেটোটা দিয়ে দেবো, আর রসুন আদা সমস্তটা বাটা আছে ওগুলো দিয়ে দেবো। কিছুটা চিকেন বাছা হয়েছিল আর কিছুটা চিকেন ছিল, এবার সেই চিকেনটুকু এবার ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। আর বোনলেস চিকেনগুলো কেটে নেব। যে আর চিকেনের কষা যেটা হবে সেটাতে ভিনিগারটা মাখিয়ে রাখবো। এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার টমেটোটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি আদা রসুন আর লঙ্কা আর জিরে বেটে রেখেছিলাম সেই পেস্টটা, এটা দিয়ে এবার দেবো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। কিছুটা মশলা তুলে রাখবো, ভাতে আলু দিয়েছি সেটা মাখার জন্য।
মশলাটা কষা হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো। এদিকে আমার ব্রাউন রাইসটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি ব্রাউন রাইসটা। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে কষবো, আর হিটটা কম করে দিয়েছি। এবার মাংসটা থেকে দেখো কেমনভাবে জল বেরিয়েছে। এবার আমি আলুগুলো রাখা ছিল কাটা, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আজকে ভাজিনি, একসঙ্গেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে মাংসর সাথে, সেজন্য আলুগুলো এখনই দিয়ে দিলাম। মাংসটা ওই গ্যাসে বসিয়ে দিলাম, আর এই গ্যাসে আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে তেল দিলাম চিলি চিকেনটা ভাজার জন্য। চিলি চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম চিলি চিকেনের জন্য মাংসগুলো ভালো করে ভেজে নেব। মাংসগুলো ভেজে তখন গ্রেভিটা করব। চিলি চিকেন আমি সমস্তটা ভেজে নিয়েছি, আর এই কটাই আছে, এইগুলো ভেজে নিলে হয়ে যাবে। এবার চিলি চিকেনের গ্রেভিটা করব। এই তেলেই আমি মশলা দেব। এই তেলে দেব গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর কোনো মশলা দেব না। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভেজে টমেটো, আদা রসুনের যে পেস্টটা করা আছে সেটা, আর লবণ, হলুদ দিয়ে দেব। পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজবো না, হালকা ভাজা হয়ে এলে টমেটোটা দেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে টমেটোটা দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি আদা রসুনের পেস্টটা। এবার দেব লবণ, হলুদ, ভিনিগার, সয়া সস, আর দেব চিলি সস। এই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে চিকেনটা রেখেছিলাম সেটাতেই কর্নফ্লাওয়ারের গ্রেভিটা খানিকটা আছে, সেটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মধ্যে আর একটা প্যান বসিয়ে দিয়েছি, সেটাতে ফ্রাইড রাইসের জন্য তেলটা গরম করে গোটা গরম মশলা দেব। দিয়ে ওটা ফ্রাইড রাইসে দিয়ে দেবো। আর দেখো গ্রেভিটাও ফুটে এসেছে। এবার চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফ্রাইড রাইসে তেলটা দিয়ে আমি আমের চাটনিও বসিয়ে দিয়েছি। ওখানে হচ্ছে আমের চাটনি, আর মাংসটা এখনও কষা হচ্ছে। আর একটু কষিয়ে সামান্য অল্প করে একটু জল দেব, ঢেকে ঢেকে কষানোর জন্য। তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটা। আমটা লবণ হলুদ দিয়ে ভেজে জল দিয়ে দিলাম। এবার সেদ্ধ হলে চিনি দিয়ে নামিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দিয়েছি চিকেনে। আর আমগুলো দেখছিলাম আমি সেদ্ধ হয়েছে কিনা, তো আমগুলোও সেদ্ধ হয়ে এসেছে। চিলি চিকেনটাও ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি। একটু গ্রেভি নামাবো। আর চিকেনটাও অল্প জল দিয়েছি। চিকেনটা হয়েও গিয়েছে, তাই গরম মশলা দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। চিলি চিকেনটাও আমার হয়ে গিয়েছে, চিলি চিকেনটাও নামিয়ে নিলাম। আর এখানে আমের চাটনিটা এখনও হচ্ছে। রান্না বান্না সব হয়ে গিয়েছে। দেখো এখানে আছে ফ্রাইড রাইস, এখানে আছে আলু সেদ্ধ মেখেছি মাংসর মশলা দিয়ে, এখানে আলু পটল বেগুন দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটা, এখানে আছে সাদা ভাত, এখানে আছে ব্রাউন রাইস, এখানে আছে চিলি চিকেন, এরকম এখানে আছে চিকেনের একটু ঝোল রেখেছি হালকা। আর এখানে হচ্ছে চাটনিটা হলেই হয়ে যাবে। চাটনিটার আমগুলো একটু গলেই গিয়েছে। এবার চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব।
খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মিলতে। মা জামা কাপড়গুলো সমস্তটা কেচেছে, আমার এখনও স্নান হয়নি, স্নান করব, করে পুজো দেব। জামা কাপড়গুলো এইগুলো তো সকালেই মিলেছিলাম ভেতরে, এখন রোদ উঠেছে দেখে আবার বাইরে মিলে দিলাম। আর এখন যেগুলো কাঁচা হয়েছে সেগুলোও মিলে দেব। মা এখন স্নান করছে, আর বাথরুমে কিছু এখনও জামা কাপড় আছে, আমিও স্নান করব, করে আরও কিছু জামা কাপড় হবে। তারপরে আবার আজকে মনে হচ্ছে দড়ি টাঙাতে হবে, আজকে দড়ি টাঙাবো, টাঙিয়ে আরও কিছু মিলব জামা কাপড়। আর আমি মেয়েকেও নিয়ে এসেছি ছাদে, মেয়ে খেলা করছে এখানে। কিছুদিন আগে আমি অনলাইনে জামা দেখছিলাম মেয়ের জন্য কিনবো বলে। সামনে তো পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের জন্য জামা দেখছিলাম কিনবো বলে। তো দেখতে দেখতে মেয়ের এই জামাটা পছন্দ হয়েছে, তা এই জামাটাই ও নেবে। বাবাকে ফোন করে বলছে যে বাবা আমি এই জামাটাই কিনবো, আমাকে এই জামাটা কিনে দাও। তো ওর পাপা এটা অর্ডার করেছিল, আজকে ডেলিভারি দিয়েছে। এখন জামাটা এসেছে, তো জামাটা পরে বসে থাকবে। এখন জামাটা পরে নিয়েছে, আর খুলবে না জামাটা, আমি যে এই জামাটা পরেই থাকবো। জামাটা কেমন লাগছে জানিও তোমরা। মাও কিছু জামা কিনেছে ওর জন্য, তো ওই জামাগুলো ওই বাড়িতেই আছে। আমরা যখন বাবার বাড়ি যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে, এখন অস্ত যাওয়ার সময় সূর্য। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো।